Bye.
জয় বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় তুলসী মহারানী 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 তুলসী মহারানী জয় তুলসী মহারানী হরি বল 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তুলসী দেবায় প্রিয়ায় কেশবেশ্বর বিষ্ণু ভক্তি ওদে দেবী সস্তাবতায় নমঃ তুলসী মহারানী রাধা রানী বৃন্দাবন ধাম কি জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী বুঝতে পারছি একটু রাত হয়ে গেছে, এজন্য আমরা আর দীর্ঘ বেশি করব না। আমরা নিয়ম অনুসারে একটু গোবিন্দের কথা বলতে হয়, সেটাই আর কি। তাই আমরা গোবিন্দ অর্জুনকে সেই কথাগুলোই বললেন যে অর্জুন, তোমাকে একে একে আমি তোমাকে অনেকগুলো পথ আমি তোমাকে দেখাইছি, তুমি সব কিছু বুঝেছ, অথচ আবার থেকে থেকে অজ্ঞানতার মতো কথা বলছো। তাই আমাদের এই যে পূর্ণিমা, আজকে তো গুরু পূর্ণিমা, গুরুর যে অনুষ্ঠান হচ্ছে, এই গুরুর চরণে সর্বদাই ভক্তি রাখতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই কথাটাই বললেন যে অর্জুন, তোমাকে এত কিছু জানার প্রয়োজন নেই, তুমি আমার প্রতি শ্রদ্ধা রাখো, আমার প্রতি ভক্তি রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো, তাহলেই তুমি আমাকে পাবে। আর যে ভক্ত আমাকে পেয়ে যায় গৌর হরিবল বলে, তার মানব জনমটা সার্থক। তো এই কথাটার পরেই ভগবান অর্জুন বললেন যে বাসুদেব, মানব জন্ম সার্থক হয়, কিন্তু তারপর আমার একটু আশঙ্কা থেকে যাচ্ছে, কোন ভক্তি করলে আমাদের মানব জন্ম সার্থক হবে। তাই অর্জুন বললেন, এবং সতত যুক্তা তে ভক্তাস্থানং পর্যুপশ্যতে যে তপকর্ম ব্যক্তাং তে সংযোগ বিত্তমা। অর্থাৎ সতত তদ্গত চিত্ত হয়ে যে সকল ভক্ত তোমার উপাসনা করেন, যারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ কে? দেখি এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, তা অতটা নয়। তাই ভগবান অর্জুনকে সেই সংক্ষেপে বললে, যারা মন প্রাণ দিয়ে সৎচিন্তা করে, সৎ বিশ্বাস করে, সৎ মনন করে, যে ভক্ত আমার কথা চিন্তা করে গৌর হরিবল বলে, আমার আত্মা তার আত্মার সাথে এক আত্মায় আমি পরিণত করে নেই। তেমনি গুরুদেব এইটাই, গুরুদেবের যে কর্মগুলো দিয়ে গেছেন, ওই কর্মগুলো যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের সবার প্রতি গুরুর কৃপা হবে।
আর যার প্রতি গুরুর কৃপা হবে একমাত্র সেই গুরুর দর্শন লাভ করতে পারবে। তাই ভগবান সেই কথাটাই অর্জুনকে বারবার করে বললেন। তাহলে আজকে আসলে অর্জুন কারা বলতে পারবেন? আজকে আসলে অর্জুন কারা? আর একটু জোরে বলেন। আপনারা কি ভক্ত না? হ্যাঁ, তাহলে এই আসরে যারা উপস্থিত আছেন আজকে এই আসরে সবাই অর্জুন। জয় জয় নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে। ঠিক আছে, মানে যারা অর্জন করেছেন। তাই আপনারা যারা পরম সৌভাগ্যবতী, আপনারা সবাই অর্জুন হয়েছেন। আমি বড় অধম, তাই আপনারা কৃপা করে এই অধমের প্রণামটুকু আপনারা কৃপা করে গ্রহণ করবেন, যেন আপনাদের দ্বারাই আমার সেই গুরুর চরণে, আমার গোবিন্দের চরণে যেন আমার এই ভক্তি সুধা প্রণাম যেন গোবিন্দের চরণে পৌঁছায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই কথাটাই বললেন যে অর্জুন, তোমাকে এত কিছু জানতে হবে না, তুমি শুধু সর্বদাই আমার প্রতি বিশ্বাস রাখবে, আমার প্রতি ভক্তি রাখবে, আমার প্রতি শ্রদ্ধা রাখবে, তাহলে তুমি অন্তিম সময়ে আমাকে পাবে। আর যে ভক্ত আমাকে পেয়ে যায় আমি তার কোনো কিছুই বাকি রাখি না। যদি তং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, এটা হচ্ছে আত্মনিবেদনের মন্ত্র। যদি আত্মনিবেদন যদি আমরা করতে পারি তবেই আমরা গোবিন্দের কৃপা লাভ করতে পারবো, আমরা গুরুর কৃপা লাভ করতে পারবো। তাই ভাগবতে বলছে কৃষ্ণ রুষ্ট হলে পরে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে পরে কৃষ্ণ রাখিতে না রে। তাই যে যার যার যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন সেই আমি তাদেরকে আপনাদেরকে সেই এইটাই অনুরোধ করব, সেই গুরু কর্মগুলো সঠিকভাবে করেন। গুরু যেন সবার প্রতি কৃপা করেন, আশীর্বাদ দান করেন, আপনাদের জীবন যেন সার্থক হয়। যাই হোক, এগুলো বলতে গেলে অনেক সময় দরকার হয়, যেহেতু গভীর রাত হয়ে গেছে, এই জন্য আমরা আপনাদের সবার কাছে অনুমতি নিয়ে ভগবদ গীতাটাকে আপাতত বিশ্রাম দিয়ে দিচ্ছি। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে। হরি হরি বল। হাত করে গীতার যে গুপ্ত নাম কটা আছে ওই নাম কটা আমরা জপ করি নাকি? ও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুত দেবী তাং নমামি হরিপ্রিয়ে ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা চ সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জরি মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনম যৎ পূজিতং ময়া পরিপূর্ণং তদস্তমে। ওং পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞে হর হরি।
ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সম্মানিত উপস্থিতি, আসলে ঘড়ির কাঁটা মানে সময় তো থেমে থাকে না, ঘড়ির কাঁটায় 10টা বেজে গেছে, অনেক রাত। যদি অনেক ইচ্ছা থাকে, উপায় থাকে না। আজকে 2টা অনুষ্ঠান ছিল এখানে মায়ের মন্দিরে এবং আমাদের গুরু দেবের নির্দেশিত যে অনুষ্ঠান সেটিও। আমরা আজকে মতো এখানেই বিশ্রাম নেবো। এখানে আমরা সবাই যে যেখানে আছি একটা দাঁড়িয়ে নাম দিয়ে দিই। আমরা সবাই একসাথে নাম দিই। নমস্কার, ভালো আছো মনীষা? এইদিকে সেদিকে আমরা যে যেখানে আছি সেখানেই দাঁড়িয়ে যাই। অর্জুন নাম ধরো। আপনি অনেকক্ষণ ধরে বসে খবর লেগে গেছে। এক নাম করেন, তারপর লাস্টে এক নাম দুই কাজ নেই। আমরা আছি তো। শুধু ভক্তমণ্ডলী, আমরা এখন 4 স্পিকারের নাম আমরা জপ করব। সবাই হাত জোর করবেন। ওম নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাবেদা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণ অন্ত মধুসূদন মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংস সারে হরে বৈকুণ্ঠ বাহন হরে মুরারে মধুকৈট হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর রক্ষক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম